গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের ডে 5। তো আজকে আমাদের প্ল্যান ছিল বেসিক্যালি গ্যাংটক ঢোকার, কিন্তু হুট করে কালকে রাতে প্ল্যান হলো যে কাটাওটাও কমপ্লিট করে আসি। কাটাওটা আগের বার যাওয়া হয়নি, তো এবার গিয়ে কমপ্লিট করে আসি কাটাওটা। তো আমাদের বাইকার্সরা রেডি হচ্ছে, ওখানে চেন ফেন ক্লিন করছে এখন। প্লাস কালকে রাতে এখানে হালকা বা বৃষ্টিও হয়েছে, কিন্তু স্নোফল দেখা যায়নি। তো যাই হোক, স্নোফলটা কপালে ছিল না, পরে কোনো দিনও আসলে আবার দেখা যাবে। আপাতত আজকে আপডেট এইটুকুই। এখন আমরা বেরোচ্ছি কাটাওয়ের উদ্দেশ্যে। কাটাও কমপ্লিট করে আমরা হোটেল থেকে লাগেজ নিয়ে তারপর আবার গ্যাংটক বেরিয়ে যাব, এটাই আজকের প্ল্যান। তো চলো, দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। টাটা। তো ঘড়িতে বাজে 6টা, আর আজকে আমরা একটুও লেট করিনি। রাতে ঠিক হয়েছিল যে 6টায় বেরোবো, আর আজ ডট 6টায় বেরিয়ে গেলাম মাউন্ট কাটাওয়ের পথে। তো এখন আমরা সবার ফার্স্টে লাচুং ভিলেজটা পার করব। তো জানি না রাস্তার কন্ডিশন কীরকম। হোটেলের যে লোকটা ছিল সে তো বললো রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, মানে 0 গুরুদংমারের থেকে যথেষ্ট ভালো। তো দেখা যাক কি হয়। সামনে থেকে আমাদের ডান দিকে টার্নিং নিতে হবে। হোয়াট এ ওয়েদার ভাই, কি দারুণ ওয়েদারটা। আজকে প্ল্যানটা একটু আনকমফোর্টেবল, কারণ প্ল্যানটা হলো কাটাও থেকে ঘুরে আমরা আবার হোমস্টেতে এসে লাগেজ নিয়ে আবার গ্যাংটকের জন্য বেরোবো। তো প্ল্যানটা এই জন্য আনকমফোর্টেবল বললাম যে কাটাওয়ের রাস্তাও কেমন জানি না, ওয়েদার কন্ডিশন কি হবে না হবে তাও জানি না। তো সব মিলিয়ে মিশিয়ে একটা অজানা প্ল্যান করা হয়েছে। তো দেখা যাক কি হয়, আশা করছি সব কিছু ঠিকঠাকভাবেই হবে। আর লাচুং ভিলেজটা আমরা অলরেডি পার করে চলে এসেছি। তো আর আজকে কাটাওতে আমরা সবাই যাচ্ছি না, আমি বাবলা আর উত্তম যাচ্ছি, বাকি দুজন হোমস্টেতেই রয়ে গেছে, ওদের শরীর খারাপ। তো ওরা বললো একটু রেস্ট করব, তারপর এখান থেকে ওরা গ্যাংটকের জন্য বেরিয়ে যাবে ডাইরেক্ট। আর আমরা কাটাওয়ের প্ল্যানটা মিস করতে চাইছিলাম না, কারণ আগের বারেও কাটাওটা করা হয়নি, এবছর কাটাওটা মিস করলাম না। সেই জন্য যতই কষ্ট হোক, যতই সকালে উঠতে হোক, কাটাওটা করতেই হবে। এইভাবেই সকালে ওঠা। চলো যাওয়া যাক। তো ম্যাপে দেখাচ্ছে 20 কিলোমিটার এখনো বাকি কাটাও। আর এই সামনের ভিউটা দেখো, যতটুকু পারছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। আর ওয়েদার কি হবে জানি না, বৃষ্টি পড়লে ক্যামেরা আবার ঢুকিয়ে নিতে হবে। তো কাটাওয়ের রাস্তা থেকে কিন্তু সত্যি অবাক হয়ে যাচ্ছে, এত ভালো টারম্যাক রাস্তা সিকিমের মতো জায়গায় আমি ফার্স্ট টাইম দেখলাম। রাস্তা পুরো নিট অ্যান্ড ক্লিন, কোথাও ভাঙাচোরা নেই, কোথাও অফরোড নেই, খুব ভালো দারুণ রাস্তা। তো লাচুং যারা যারা আসবে তারা অবশ্যই মাউন্ট কাটাওটা ভিজিট করে যাবে। তো প্রায় অর্ধেক রাস্তা আমরা রাইড করে চলে এসেছি, আর ওয়েদার কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে ল্যান্ডমাইন পড়ে আছে। এই ল্যান্ডমাইনগুলো একটি প্রাণী পড়েছে, যদি সামনে থাকে আমি তোমাদের দেখাবো। এখানে প্রচুর ইয়াক ঘুরে বেড়ায় চারিদিকে, তো ওদেরই কাজ এটা। এইসব রাস্তায় এরকম, এগুলো ন্যাচারাল ব্যাপার, এগুলো কোনো তেমন ব্যাপার না। এই দেখো দাঁড়িয়ে আছে, তো এরই কাজ এটা। আমরা কিন্তু অনেকটাই অল্টিটিউডে পৌঁছে গেছি, আর ওই দেখো সামনে হালকা বরফ দেখা যাচ্ছে মেঘের মধ্যে। আর একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। তোমরা মাউন্ট কাটাও কিন্তু, যেখানে অ্যাকচুয়ালি মাউন্ট কাটাও আছে 15,000 অল্টিটিউডে, সেখানে যেতে পারবে না তোমরা। 12,666 ফিট অবধি যেতে পারবে। তারপরে সিভিলিয়ানদের জন্য আর অ্যালাউ করে না আর্মিরা। তার কারণ একটাই, কারণ চায়না বর্ডার। তো বুঝতেই পারছো, এটা আমাদেরকে সেফ রাখার জন্যই করা। তো তোমরা লাস্ট অবধি যেতে পারবে না, 12,666 ফিট অবধি তোমরা যেতে পারবে। কিন্তু অ্যাকচুয়াল মাউন্ট কাটাও যেই জায়গাটা মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেটা কিন্তু আছে ওই 15,000 অল্টিটিউডে, কিন্তু ওখানে যাওয়া যাবে না, দুর্ভাগ্য। তো সামনে খান্ডা ওয়াটারফল বলে একটা ওয়াটারফল আছে, ওই জায়গাটায় আমরা একটু দাঁড়াবো। শুনেছি ওই ওয়াটারফলটা
মানে কাটাওয়ের পথে পড়ে, খুব সুন্দর। তো চলো দেখি। তো ফ্রেন্ডস, এই হলো খান্ডা ওয়াটারফল। দেখো কি সুন্দর ওয়াটারফলটা, আর একদম ওপর থেকে জল আসছে, ওই ওপর থেকে। এই ওয়াটারফলটা অনেকটা ওপর থেকে জল আসে আর অনেক নিচে অব্দি জল যায়। আর শুনেছি যে এই জলটা নাকি চায়না থেকে আসছে। তো একটা অদ্ভুত ব্যাপার, চায়নার জল আমাদের ইন্ডিয়াতে। আর সাইডের ভিউটা দেখো। তো চলো, আর বেশি লেট করে লাভ নেই, বেরোতে হবে আমাদের, নাহলে লেট হয়ে যাবে। তো ভাই সাহেব, 28 কিলোমিটার রাইড করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মাউন্ট কাটাও, যেটা অবস্থিত সিকিমের লাচুং সাইডে। লাচুং থেকে প্রায় 28 কিলোমিটার দূর, চায়না বর্ডারের কাছে। ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে এবার। এখানে টেম্পারেচার যা মনে হচ্ছে মাইনাসে আছে। তাও একবার জিজ্ঞেস করে নেবো এখানে যারা আছে, আর্মিরা বা এখানকার লোক যারা আছে, জিজ্ঞেস করে নেবো। এবার জিজ্ঞেস করার কিছু নেই, গ্লাভসের ভেতরে পুরো হাত জমে গেছে, তো বুঝতেই পারছি যে মাইনাসের ঠান্ডা হবে। তো চলো যাওয়া যাক। क्या करना है बोलिए? आता है मेरे को चलाने के लिए। अच्छा, इतना रख दिया क्लच, इतना नीचे रख दिया है, ऑफ में रख दिया है। हाँ, ये तो दिक्कत होता है। तो मेरे लिए आसपास में रखना है। मेरे लिए वही सुविधा है। तो भैया यही के कटाओ। हाँ जी, हाँ, यही करना है। इसको बोलेगा मॉन कटाओ। अच्छा, जाएगा ऊपर चाइना बॉर्डर, यहाँ पे फौजी बैन तो गेट लगा था ना, हाँ, यहाँ से ऊपर जाएगा तो चाइना। अच्छा। यहाँ पे मॉन कटाओ, इसके बोले। ये जो व्हीकल आता है यही तक लास्ट है, और यही व्यू पॉइंट है। अच्छा, तो चाइना का जो बॉर्डर है यहाँ पे पूरा बॉर्डर तक जा सकते हैं? ना नहीं जा सकते। इसलिए तो फौजी लगा है इसमें, देखो तो वहाँ पे गेट लगाया है। नहीं, ये तो रास्ता है, ऐसे ऐसे चल के। ऐसे जाने से बहुत दूर है, सब अलाउ भी नहीं है। अच्छा, और लोकल है ना, लोकल आदमी को भी अलाउ नहीं है। अच्छा, ऐसा है ना, ये इसके ऊपर अलाउ नहीं है ना? वो अलाउ ही नहीं है। यहाँ से हम लोग कितना दूर जा सकते हैं? मतलब यहाँ से आपको जाने के लिए भी अथॉराइज नहीं मिलता है, अलाउ ही नहीं है। ताकि वो फौजी बॉर्डर है ना, इसमें रखा है फौजी, देखिए वो गेट लगा दिया, अलाउ नहीं है। इसको ही बोलेगा मॉन कटाओ, यहाँ से देखने से वहाँ पे सनराइज मिलेगा। हाँ, वही कटाओ। सनराइज मिलेगा। ये कॉफी मिलेगा यहाँ पे, लिखा है कॉफी हाँ मिलेगा। तो आइए, फिर बताइए, आओ फिर लगाओ। तो उस पर गया है। उनको भी पूछिए, ठीक है। एक बार में तो नहीं आ सकते हैं, कलकत्ता से पहले सिलीगुड़ी हॉल्ट लेते हैं। सिलीगुड़ी के बाद नहीं, कितना दिन लगता है? दिन लगता है, 2 दिन लगता है। यहाँ पे आने में 3 दिन लगता है। 3 दिन में सिलीगुड़ी एक हाँ, दिन, हाँ। सिलीगुड़ी से नीचे तक एक, हाँ, और नीचे से ऊपर। हाँ, लेकिन हम लोग क्या है, आते आते ऐसा हैबिट हो गया है, तो हम लोग 2 दिन में आ जाते हैं। 2 दिन में हाँ। आ जाते? हम लोग कोलकाता से सिलीगुड़ी आ जाते हैं, सिलीगुड़ी से डायरेक्ट लाचुंग या लाचुंग आते आ तो जाते वो हैं। तो कितना 500 किलोमीटर है? नहीं, 500 किलोमीटर नहीं है। नहीं है तो ट्रेन तो कितना 8-10 घंटा बाइकर ओली शायद छुट्टी आवे। मेरी फ्रेंड है ना, वो भी बाइकर है। अच्छा, तो वो लोग
सब नाथुला सब जगह जाते हैं। अच्छा लेकिन वो लोग क्या करते हैं, बॉम्बे से आते हैं ना, हाँ हाँ तो वो पहले कोलकाता आ जाते हैं, फिर आते हैं या तो फिर दिल्ली से आते हैं अच्छा तो बाइक से जाते हैं बाइक से। हाँ, हाँ। बाइकर है वो 40 और तक है 10 दिन 14 डेज ऐसे। हाँ हाँ टाइम लगता है और अभी लास्ट में गए वो टीवीएस पे गए, टीवीएस पे बढ़िया है 10 जन का वो पूरा उनका आप लोग कहाँ से बॉम्बे। मुंबई से वाह, इसीलिए हमको इतना ठंड लग रहा है। कैसा लगा जगह कलकत्ता में 5 दिन देखे हैं अच्छा और कहाँ कहाँ गए गुरुदोंगमार 0 पॉइंट गए हैं अच्छा 0 गुरुदोंगमार नहीं गए हैं कल गया था फिर अच्छा चलो ठीक। वो कहाँ पे चला गया কেমন ঠান্ডা ভাই এখানে তো ফ্রেন্ডস এই হচ্ছে মাউন্ট কাটাও চারিদিকে সাদা সাদা একবার ভিউটা চেক করো তোমরা আর এখানে একটা হরভজন বাবার ছোট্ট মন্দিরও আছে তো ফ্রেন্ডস আমি এখন আছি 12,600 ফিট উপরে জায়গাটার নাম হচ্ছে কাটাও মাউন্ট কাটাও আর এর ভিউটা অসাধারণ অসাধারণ মানে আমি আগের বার এসেও এই জায়গাটা আসতে পারিনি মিস করে গেছি কিন্তু এখন বুঝতে পারছি যে কি মিস করেছি ভিউটা দেখো পুরো কাশ্মীর কাশ্মীর ফিল আসছে পেছনের ভিউটা আর এইদিকে ওয়েদারটা পুরো ফগি হয়ে গেছে না হলে এখানেও পুরো সাদা হয়েছিল ওপরটা হেভি হেভি লোকেশন আর এই যে এই সাইডের যে ক্যাম্পগুলো দেখছো আর এই পাহাড়টা এর উল্টো দিকেই চীনের বর্ডার তো ওখানে যাওয়া অ্যালাউ নেই ট্যুরিস্ট পার্টিদের জন্য আরবিরা অ্যালাউ করে না বাকি জায়গাটা অপূর্ব আমার মনে হচ্ছে 0 পয়েন্টের থেকেও এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে তো ফ্রেন্ডস কাটাওয়ের যাত্রা কমপ্লিট করলাম একদমই ছেড়ে আসতে ইচ্ছা করছিল না জায়গাটা এত সুন্দর এত অপূর্ব পুরো সিনারি ছিল তো একদমই ছেড়ে আসতে ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই আমাদেরকে তো গ্যাংটক পৌঁছাতে হবে আজকে তো সেই জন্য একেবারে লাগেজ নিয়ে আমরা অলরেডি গ্যাংটকের জন্য বেরিয়ে গেছি সেগুলো আর ভিডিও তো দেখালাম না তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো চলো এখন যাওয়া যাক আর বেশি কিছু বলার নেই গ্যাংটকের রাস্তা তো জানোই তোমরা আমরা প্রায় 9:30 থেকে 10টার মধ্যে হোটেলে ঢুকে গেছিলাম হোটেলে ঢুকে ব্রেকফাস্ট করে সেখান থেকে আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে গেছি লাগেজ প্যাক করে তো এখন সময় হচ্ছে ঘড়িতে বাজে 11টা তো মোটামুটি এখান থেকে গ্যাংটকের যা দূরত্ব অ্যাজ পার গুগল ম্যাপ দেখাচ্ছে 115 কিলোমিটার তো আগে আমাদের তুম চেকপোস্টটা আবার পার করতে হবে তারপরে ওখান থেকে টান টান গ্যাংটক ঢুকে যাবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আর রাস্তার মজা নিতে নিতে আমরা এগোতে থাকি তো ফ্রেন্ডস ফাইনালি আমরা গ্যাংটক সিটি পৌঁছে গেছি লাচুং থেকে চুংথাং হয়ে ক্রস করে
মাঙ্গান ক্রস করে সেখান থেকে তেল ভরে তারপরে ফাইনালি আমরা গ্যাংটক সিটি ঢুকলাম। বুড়িগঙ্গা যাওয়ার সময় মাঙ্গান থেকে আমরা তেল ভরেছিলাম, মানে আমরা বলতে আমি তেল ভরেছিলাম, ফুল ট্যাঙ্ক করেছিলাম আর 5 লিটার পেট্রোল ক্যারিও করেছিলাম। তো আমার 5 লিটার পেট্রোলটা পুরোটা লাগেনি, কারণ আমার যা গাড়ি আছে মোটামুটি 45-50 মাইলেজ দেয়, তো পুরো পেট্রোল আমার লাগেনি, কিছুটা পেট্রোল ওই 1-2 লিটার মতো পেট্রোল রয়ে গেছিলো। তো তোমরা যারা 200 সিসির উপরে গাড়ি নিয়ে যাবে তোমাদের সবাইকেই বলছি 5 লিটার করে পেট্রোল ক্যারি করতে হবে। তো গ্যাংটক তো ঢুকে পড়েছি, এবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে, মানে হোটেল অলরেডি বুক করা আছে, এবার হোটেলটা কোন দিকে আছে সেটা একমাত্র বাবলা জানে, আমরা কেউ জানি না, ওই বুক করেছে। যতদূর সম্ভব হোটেলটা নাতুলার সাইডে বুক করেছে। তো চলো এখন আমাদের যেতে হবে অনেকটাই, তো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমাদের সিকিম রাইড কমপ্লিট হয়ে গেল আজকের মতো, কারণ গ্যাংটকে আজকে আমরা এসেছি আর কালকে সকালে গ্যাংটক থেকে আমরা সোজা কলকাতা যাব। তো টোটাল 750 কিলোমিটারের জার্নি আছে, অনেকটাই বড় জার্নি। তো সেই জন্যই আজকে আর আমাদের কোনো প্ল্যান নেই, আজকে পুরোটাই হোটেলে চেক ইন করার পর রেস্ট করব, আমরা আড্ডা দেবো, মজা করব। তো বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই। এবারে নর্থ সিকিম রাইডটা আমি খুব এনজয় করেছি, আশা করব তোমরাও আমার ভিডিওটা দেখেছো আর এনজয় করেছো ভিডিওটা দেখে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো আর পাশে থেকো, সাপোর্ট করো। আরও অনেক নতুন নতুন ব্লগ আসছে, আরও নতুন নতুন রাইড আসছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। গুড বাই।